মর্নিং সিমলা থেকে। আর ঘুম থেকে উঠে জাস্ট আমাদের এই যে রুমের দরজাটা খুলেই বাইরে এসে সবাই বাইরে চলে এসছে। এটা কি লাগছে! আমি কিন্তু সেই জন্য হাতে ড্রোন নিয়ে নিয়েছি। মেনলি দাদাদের রুমের পাশে একটা সুন্দর জায়গা রয়েছে, ওখান থেকে ড্রোন ওড়াবো। আর সকালবেলায় এই যে এই ভিউটা যদি আমরা ড্রোনের চোখে না দেখি, মানে একটু সিনেমেটিক ওয়েতে যদি না দেখি, তাহলে কিন্তু অনেক কিছু তোমাদেরকে আমি মিস করিয়ে দেবো। তো সেটা আমি করতে পারবো না। তো চলো একসাথে এনজয় করা যাক সিমলার ভিউ একটু সিনেমেটিক ওয়েতে। তো ভাই বাদুরের খেলা থেকে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছিলাম আমাদের রুমে। আর রুমটাও কিন্তু পুরোপুরি গোছানো হয়ে গেছে। মানে আমরা সিমলা থেকে আজকে বেরোবো। তোমাদের বলি মল রোডটা, এই ভাই দরজা কোথায় আটকে গেল? আর ভাই তোমাদের বলি আমাদের না মল রোডটা যাওয়া হলো না, কারণ একটু টাইমের ইস্যু হয়ে গেলো। সবাই একটু রেস্ট নিয়েছে আজকে সারাটা দিন। মোটামুটি 1টা-1:30 বেজে গেছে ঘড়িতে। আজকে মেনলি আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটা নতুন ডেস্টিনেশনে। স্পিতি সার্কিট কমপ্লিট করার জন্য কিন্তু 2টো রুট আছে। একটা হচ্ছে মানালি হয়ে এন্টার করে তোমরা সিমলা হয়ে এক্সিট করতে পারো, আর বন্ধু আরেকটা হয় সিমলা দিয়ে এন্টার করে তোমরা সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে মানালি হয়ে এক্সিট করতে পারো। আর এবার দেখো, এবার যেহেতু আমরা লাদাখটাও ঘুরবো মানে স্পিতির সাথে, সেই কারণে আমরা সিমলা হয়ে এন্টার করে সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে মানালি হয়ে এক্সিট করে তারপরে আমরা আবার ওখান থেকে লাদাখ এন্টার করবো। আর এটাই যেহেতু আমাদের প্ল্যান, সেই কারণে কিন্তু আমাদের আপকামিং ভ্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কোন কোন রুট ধরে যাচ্ছি, কি কি জায়গা কভার করছি। আর আজকেও কিন্তু খুবই একটা স্পেশাল জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে। বাকি এই যে দেখতে পাচ্ছ সিমলার সুন্দর ভ্যালি। এই যে হেলমেট থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিন করা আমাদের ডান। জাস্ট খাবো তারপর বেরোবো। হাতও দিয়েছে একটা ছোট হাতা। হ্যাঁ তাই তো, হ্যাঁ এটা তোলার জন্য দিয়েছে, তুই ওটা দিয়ে খাচ্ছিস। তিনটে চামচ দিয়েছে, আমরা মানুষ চারজন। সমস্ত বাইক কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমরা ছিলাম হচ্ছে হোটেল ফ্লোরেন্সে। খুবই সুন্দর একটা প্রপার্টি, খুবই সুন্দরই একটা জায়গা। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে সারাহান হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা হিমাচল প্রদেশের। এখন মেনলি আমরা রয়েছি হচ্ছে সিমলা ডিস্ট্রিক্টে, আর যাচ্ছি আমরা কিন্নর ডিস্ট্রিক্টের ভেতরে। আর কিন্নর ভ্যালির সেই ক্লিফ হ্যাঙ্গার রোড সেগুলো দেখতে পাবো। সেরা হতে চলেছে আজকে জার্নিটা একটু লেট শুরু হচ্ছে, আমাদের 3টে বেজে গেছে ভাই। তো সবাই টায়ার্ড ছিল, আর প্রপার্টিটা এত সুন্দর আমরা এখানেই টাইম কাটিয়ে ফেলেছি। তো চলো ফাইনালি শুরু হচ্ছে আমাদের জার্নি আমাদের হোটেল থেকে। আঙ্কেলজি আমাদের ভিডিও হচ্ছে। টাটা। তোল 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 তোল, বাদিক 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 বাদিক। এটা কি খারাপ রাস্তা রে এ ভাই। ও গুগল ম্যাপে এটা কি রাস্তা দেখাচ্ছে আমি বুঝতেই পারছি না ভাই। উঠেই তো যাচ্ছি ভাই, তো ভয় লাগছে, দাঁড়াতেও পারবো না কোথাও। বাপরে, এটা কি রাস্তা ছিল ভাইয়া? জি এই রাস্তা মেন রোড তক জায়গা? রাস্তা কি রাস্তা, সব গলি গালা দিয়ে আমরা যাচ্ছি। দেখো ভাই এই লেফট সাইডে বাড়িটা দেখতে পাচ্ছ, দেখো পুরো ভুতুড়ে একটা বাড়ি ভাই। লেফটের রাস্তা দিয়ে বেরোলি তো? ওকে ওকে, দেখতে পেয়েছি, ঠিক আছে। এখানে সব একটু হন্টেড বল। এখন এই ভেতরের রাস্তা দিয়ে গিয়ে কিন্তু আমরা মেন রোডে কানেক্ট করব। আর রাইট সাইডে সিমলা শহরটা কি দারুণ লাগছে, কাছের ফাঁকা দিকে দেখা যাচ্ছে। নেভিগেশন বা ম্যাপ আমার ফোনেই লাগানো রয়েছে, সেখানে কেউ যতই এদিক ওদিক যাক আমাকে ছেড়ে কোথাও যেতেই পারবে না ওরা। সিমলার ভেতরে রাস্তাগুলো এতটা চড়াই না, বা বলতে পারো এতটা ঢালু কিছু কিছু জায়গায়, ভয় লেগেছে লিটারেলি। লোকালদের কাছে এটা অভ্যাস আছে, বাট আমরা তো লোকাল নই। এই যে মেন রোড ধরবো এবার আমরা, সোজা গিয়ে তারপরে যাব আমরা রাইট সাইডে। সময় ঘড়িতে 3:10। সিমলার এই মেন মার্কেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে 7:56 বেজে যাবে কিন্তু আমাদের পৌঁছাতে। একটা সুবিধা যে এই সমস্ত এলাকায় 6টা 6:30 পর্যন্ত লাইট থাকে, তো অসুবিধা নেই। ঢালি টানেল বলে একটা টানেল রয়েছে, ওয়েস্ট পোর্টাল বলে লেখা নিচে। তো 5.5 মিটার এটা এর উচ্চতা। টানেলটা কি সুন্দর কালার করা দেখো। সবাই চলো ফুয়েল আপ করে নি বাইকে। পেট্রোলের দাম হচ্ছে 95 টাকা লিটার এখানে হিমাচল প্রদেশে। এতদিন আমরা সমতলে পেট্রোল ভরিয়েছি, আজকে প্রথম পাহাড়ে পেট্রোল ভরাবো। भैया आगे साराहान तक रास्ता कैसा है? क्या जाना है? साराहान के लिए ठीक है।
সামনে রয়েছে মাইল ফলক। নারকান্ডা হচ্ছে 57 কিলোমিটার, রামপুর হচ্ছে 123 কিলোমিটার, আর আমরা আজকে নারকান্ডা হয়েই কিন্তু যাব। ফাইনালি শহর থেকে বেরিয়ে আমরা কিন্তু ধরে নিয়েছি পাহাড়ে সেই আঁকা বাঁকা রাস্তা। অসাধারণ লাগছে, চারিদিকের বিউটি তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে সাথে পাহাড়ি কার্ভ। যানজট একটু কমেছে রাস্তায়, সেই কারণে আমরা রাইডের মজাটা ওঠাতে পারছি। আস্তে আস্তেই যাচ্ছি আমরা। এই দেখো আমাদের মাথার উপর দিয়ে সব মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর বন্ধু তোমাদের বলি, যে সারহান বলে যে জায়গাটাতে আমরা যাচ্ছি না, এখানে কিন্তু আমাদের ভেতরে, আমাদের গ্রুপেরই ভেতরে আমাদের এক দাদা রয়েছে, আমাদের রাকেশ দা আগে গেছিলেন একজনের বাড়িতে, মানে হোমস্টে বলতে পারো। সেই হোমস্টে আমাদের বুক করা হয়ে গেছে অলরেডি। আর সেখানে গিয়ে কিন্তু আমরা আজকে রাতে রাকেশ দার হাতের রান্না, মানে চিকেন রান্না করবে বলেছে। তো চিকেন আর ভাত খাবো। তো একটু লেট হবে আমাদের পৌঁছাতে, খেতে হয়তো দেরি হবে, বাট এটাই তো ট্রিপের মজা ভাই। প্রত্যেকটা জায়গাতে গিয়ে টাইম স্পেন্ড করা, ডিফারেন্ট মেমোরিজ বানানো। আর তার সাথে সাথে সারহানে একটা অনেক পুরনো কালী মন্দির আছে। সেই কালী মন্দিরটা মানে আমাদের ওখানকার মতো কালী মন্দির নয়, পুরো ইউনিক, দারুণ একটা মানে পাহাড়ি মন্দিরের স্ট্রাকচারটাই পুরোপুরি ডিফারেন্ট। তো সেই সমস্ত জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো। তাই এদিকে বৃষ্টির কারণে রাস্তার কন্ডিশন একেবারে খারাপ হয়ে আছে। আর সত্যি বলতে এখন যা মনে হচ্ছে দেখে, মানে যে রাস্তা দিয়ে রাইড করছি মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা দিয়ে রাইড করছি। ওই সুন্দর আকাশের তলায় আমাদের বাইকগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি। আর একটা সুন্দর ভিউ তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ এই সব নেট দিয়ে ঢাকা রয়েছে, এগুলো সব হচ্ছে আপেল অর্কিড। আপেল অর্কিড মানে হচ্ছে এটা আপেলেরই চাষ হয় এখানে। হ্যাঁ, এখানে মেনলি আপেলের চাষ হয়। পাখিরা যাতে অ্যাটাক না করে তার জন্য এরকম ভাবে নেট দিয়ে রেখেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দূর পর্যন্ত দেখো এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু নেট দিয়ে ঢাকা রয়েছে আপেলের বাগানগুলো। আর এরকম একটা ভিউ দিয়ে আছে। আর রাস্তার কন্ডিশন একদম বাজে ভাই, বাইক চালিয়ে একদম মজা পাচ্ছিলাম না। ভালো লাগে ভাই, এত বাজে রাস্তা ছিল, জ্যাম ছিল, জায়গায় জায়গায় না লুজ পাথর আছে, চাকা স্কিড করছে। তো আমার হালকা একটু গ্যাস হচ্ছিল, সেই কারণে দাদা আমাকে এই যে লাল নীল ওষুধ দিল, রাবি ম্যাগ দিয়েছে। হ্যাঁ, চল একটু জল খেয়ে নি, জল দিয়ে বাহ কত কষ্ট। ওষুধ খেতে আমার খুব বেকার লাগে। সবারই বাজে। টাইম এখন ঘড়িতে 4:43। আর এই সুন্দর পাহাড়ের ভিউয়ের সাথে চলো রাইডটা কন্টিনিউ করি। একটু আগে এতটা শরীর খারাপ লাগছিল না, আমি বাইকটা ঠিক করে চালাতেই পারছিলাম না। আমাদের লেফট সাইডে সব নেট চলে এসেছে, সব এই ছোট ছোট সব আপেল ধরে আছে গাছে। দেখ, এখন আমরা চলে এসেছি পাইন ফরেস্টের একদম ভেতরে। এই যে মাঝখান দিয়ে এখন আমরা যাবো, লম্বা লম্বা গাছ উপরে উঠে গেছে দেখো। সত্যি ভাই এখন মনে হচ্ছে কার্শিয়াংয়ে রয়েছি আমি। বাট হ্যাঁ, আস্তে আস্তে আমাদের ভিউ পুরো চেঞ্জ হতে থাকবে। মানে যত স্পিতি লাদাখের দিকে আমরা যাবো না, তখন আস্তে আস্তে সবুজ চলে যাবে, আস্তে আস্তে ব্রাউন পাহাড় দেখতে পাবো। আর তখন মনে হবে না কোথায় সবুজ কোথায়, মানে ব্রাউন দেখতে দেখতে চোখ মানে সবুজ চাইবে তখন। তো এখন সবুজ কালেক্ট করে নিচ্ছি আমরা। এই সমস্ত এলাকায় গ্রিনারি বহুত রয়েছে ভাই, বহুত। আচ্ছা, দুই সাইডে দেখো এরকম আপেল বাগান রয়েছে। সিমলার এই সমস্ত দিকে বিভৎস রকমের আপেল চাষ হয়েছে, পুরো পাহাড়টাই সাদা হয়ে আছে দেখো, আলাদাই। আর একটু আগে আমরা আমাদের দাদার কাছে জানতে পারলাম যে কিন্নর ভ্যালিতে যে আপেলগুলো হয় না, সেটা নাকি সব থেকে এক্সপেন্সিভ আর সব থেকে ভালো আপেল, যেগুলো বাইরে সব নাকি এক্সপোর্ট হয়ে যায়। একটা অসাধারণ রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, বাট সামনে একটু প্যাচ খারাপ পেলাম। দেখো এই পার্টটা দেখো, আর তার সাথে ভিউটা, ওহো। আর আমরা কিন্তু চলে এসেছি নারকান্ডাতে, তোমাদের বলতেই ভুলে গেছিলাম। তো অনেকেই কী করে সিমলাটাকে অ্যাভয়েড করে নারকান্ডাতে চলে আসে, আর আমরাও এটাই প্ল্যান করেছিলাম। বাট শেষমেশ আমরা সিমলাতেই থেকে যাই, কারণ আমাদের দুই বন্ধু চলে এসেছিলো সিমলা। ওরা হোটেল বুক করে রেখেছিল, আর হোটেলটা সত্যি খুব ভালো ছিল। আমার পাহাড়ে এরকম একটু রাস্তা দরকার, এরকম রাস্তা না থাকলে আমার ভালো লাগে না। আর এখন সেরকমই রাস্তা দিয়ে আমরা রাইড করছি, দারুণ দারুণ রাস্তা। এই দেখো আমাদের লেফট সাইডে লেখা রয়েছে আই লাভ নারকান্ডা। এখান থেকে 101 কিলোমিটার হচ্ছে সারহানের ডিস্টেন্স। ওয়েদার কিন্তু আস্তে আস্তে ভাই ক্লিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ আকাশটা দেখো একবার। তো 2-3 দিন যদি ক্লিয়ার থাকে না ওয়েদারটা, তাহলে কিন্তু আমরা আরামসে উপরে উঠে যাবো, মানে স্পিতি ওই সমস্ত দিকে উঠে যাবো। আর একবার স্পিতির দিকে চলে গেলে কিন্তু আর কোনো ভয় নেই, ওইদিকে অতটাও বৃষ্টি হয় না। আমরা জানি শুরু করার পর থেকে কিন্তু 62 কিলোমিটার রাস্তা কভার করেই ফেলেছি। পাহাড়ে 62 কিলোমিটার মানে কিন্তু অনেকটাই হয়। মানে প্লেনসে তোমরা ধরতে পারো ওটা 120 কিলোমিটার্সের সমান, মানে দ্বিগুণ ধরতে পারো তোমরা। এখন মোটামুটি আমাদের 3 ঘন্টা তো টাইম লাগবেই বাকি 100 কিলোমিটার কভার করার জন্য। ওই যে দূরে সামনে বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে, আর এই দিকের ভিউটা কি লাগছে ভাই।
দেখ জুমটা দেখ শুধু। কি ক্যামেরা এনেছিস দেখি? এই যে পুরোনো দিনে সেই ডিজি ক্যাম না, এগুলো কি বলে জানো? এটা হ্যান্ডিক্যাম। হ্যান্ডিক্যাম নিয়ে এসেছে। কত এক্স জুম? এটা হচ্ছে 60x, আর এই যে জুম করলে এইখানে উড়িয়ে বাবা। সময় ঘড়িতে এখন 6:17, আর দেখে মনে হচ্ছে এখন দুপুর 2-3 বাজে, এরকম ওয়েদার এখন। বন্ধু এরকম সময় এসে যে এরকম রোদ দেখতে পাবো সত্যি ভাবতেই পারিনি। আর সকালবেলা থেকে না আমার মোটো ব্লগের এনার্জি একটু ডাউন ছিল, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মানে খুব এনার্জি লো লাগছিলো, বিকজ খুব অ্যাসিডিটি হয়ে গেছিলো ওই ফ্রাইড রাইসটা খেয়ে। তারপরে সবাই যত রকম তাদের নুস্কা, যত রকম তাদের কাছে ওষুধ ছিল সব কিছু আমার জন্য আমাকে অ্যাপ্লাই করে দিয়েছে আমার উপরে। তো প্রথমে ওষুধ খেয়েছি একটা শুরুতে, তারপরে আমার এক দাদা কোল্ড ড্রিঙ্কস এনেছে মাউন্টেন ডিউ, এক দাদার কাছ থেকে ওই যে একটা হয় না জলে গুলো অ্যান্টাসিড টাইপের, ওটাও খেয়ে নিয়েছি। তারপরে জ্যাকেটের চেন খুলে পুরো একদম চালাচ্ছি, এখন একটু বেটার লাগছে। যতটা মনে হচ্ছে আমরা আরামসে 1.5 ঘন্টা ভেতরে পৌঁছে যাবো এরকমভাবে যদি আমরা চালাতে থাকি। আর কালকে সারাহান এক্সপ্লোর করে তোমাদের দেখাবো। সারাহান একটু অফবিট জায়গা, সবাই ঢোকে না আর কি সারাহানে, তো আমরা সেগুলো এক্সপ্লোর করবো ভাই। এই মেন রোড থেকে মোটামুটি 15 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে মানে সারাহান যেতে গেলে। পরপর আমাদের টিমের বাইকগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে এই পাহাড়ি রাস্তা দিয়ে, দেখো। আমাদের রাইট সাইডে পুরো আপেল গাছ রয়েছে, আর আপেলের সাইজগুলো বেশ বড় ভাই। ইন্টারকমে কানেক্ট থাকলে না খুব সুবিধা হয়। ধরো এই কর্নারগুলো আমি নিচ্ছি, দাদা আমার আগে আছে, দাদা যখন আমাকে বলে দিচ্ছে না ক্লিয়ার আছে, তখন আমি নিশ্চিন্তভাবে কর্নারগুলো নিতে পারছি। আর যখন বলছে গাড়ি আছে তখন আমি আগে থেকে স্লো হয়ে যাচ্ছি। তো ইন্টারকম থাকার এটা কিন্তু খুবই সুবিধা। আর তার থেকে বড় জিনিস হচ্ছে রাইড একদম বোরিং হয় না, ঘুম পায় না। ট্রাক আছে বলে দিয়েছে দাদা, তো এই দেখো। তো ইন্টারকম জিনিসটা খুবই হেল্পফুল। তোমরা যারা রাইড করবে, তোমরা যদি বন্ধুরা বা গ্রুপে রাইড করো, অবশ্যই রেকমেন্ডেড ভাই ইন্টারকম। আর তোমরা অনেকে ভাবতে পারো যে ইন্টারকম কানে লাগালে হয়তো বাইরের কোনো শব্দ শুনতে পাওয়া যায় না, বা অন্য কোনো গাড়ির শব্দ তোমরা শুনতে পাবে না, বাট এটা কিন্তু একদম পুরোপুরি ভুল ধারণা। কারণ ইন্টারকমের সাউন্ড এমনই থাকে যে বাইরের সব কথা তোমরা শুনতেই পাবে, আর ভলিউম তো অ্যাডজাস্ট করাই যায়, তো সেটা কোনো ইস্যু হয় না। এদিকের রাস্তা সত্যি খুবই ভালো, মজা চলে এসছে এইদিকে বাইক রাইড করে। আমাদের ওইদিকে এই সময় কিন্তু পুরো একদম অন্ধকার হয়ে গেছে, আর এখানে দেখো বিকেল, সবে বিকেল টাইম, ঘড়িতে অলমোস্ট 7টা বাজে এখন। রাস্তার উপরে এই গাছগুলোতে সূর্যের আলোটা পড়ছে, অমাইক সুন্দর লাগছে। এখন আমার চোখে পড়ছে, এখন আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আবার যখন এই টার্ন ঘুরে দেখছি না, তখন এত সুন্দর লাগছে, উফ, রিফ্রেশ ফিল হয় পুরোপুরি এইগুলো দেখার পর, এই সুন্দর সুন্দর ভিউ দেখার পর। দেখো রাস্তাটা ঘুরেছে পুরো একদম গোল্ডেন ভাই। এটা একটা জিনিস দেখো, এটা কি করেছে দেখো, ইনস্টা 360-র উপরে হ্যান্ড গ্লাভস, কেউ দেখলেই ভয় পেয়ে যাবে। এটা দেখো ওদিকটা কি করেছে, এই যে জিমনি নিয়ে চলে এসছে, জিমনি বাইক থেকে জিমনি। কেমন লাগছে গাড়ি চালিয়ে? আমার তো মজাই লাগে। আমি খালি তোমাকে একটু মিস করেছি। ঠিক আছে, এই তো অন্দাগো দেখা হয়ে যাবে, গিয়ে কিস করে দেবো, মিস ডান। আর দিদিও চলে এসছে, এই দেখতে পাচ্ছ। হ্যাঁ অলরেডি রাস্তায় ঘুমালাম। তো এখানে আমাদের বয়েজরা সবাই একত্রিত হয়ে গেছে, চলো। এখনো আমাদের 67 কিলোমিটার যেতে হবে। বন্ধু আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে হচ্ছে সতলুজ, মানে শতদ্রু নদী। এই যে নিচের দিকে রয়েছে, অন্ধকার হয়ে গেছে, জানি না কতটা দেখা যাচ্ছে। আর পাহাড়ের পুরো একদম ভিউটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো পাহাড় সবুজে মোড়া। বাম্পার পর বাম্পার। সময় এখন ঘড়িতে 8:30। এখন আমরা ক্রস করছি হচ্ছে রামপুরের ওপর দিয়ে। আর এখান থেকে কত কিলোমিটার বাকি দাও দেখে বলছি তোমাদের। আর রামপুর থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার মতো। ভাই এখানে পুলিশ চেকিং হচ্ছে এখন, 8:50 বাজে এখন ঘড়িতে। হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি সেই লোকেশানে যেখান থেকে কিন্তু সারাহান যাওয়ার রাস্তা ভাগ হয়। তো আর মাত্র 12 কিলোমিটার হচ্ছে গুগল ম্যাপ দেখা যায় সারাহানের ডিস্টেন্স। আর সারাহান যাওয়ার রাস্তা কিন্তু এদিক দিয়ে উপরে উঠে যাবে। এই যে সবাই ইউটার্ন নিচ্ছে এখন আমরা, চলো চলো চলো। সময় এখন ঘড়িতে 9:30। আর ফাইনালি আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি সারাহান। পুরো একদম ডিফারেন্ট একটা ভাইবের জায়গা, ডিফারেন্ট ভাইব পুরোপুরি। কিন্তু রুমে এসে কিন্তু আমরা ফাইনালি ফ্রেশন আপ হয়ে নিয়েছি। টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন 11:08। আর এই যে এরকম হচ্ছে সারাহানে আমাদের রুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম।
খুব সুন্দর রুমটা, মানে সুন্দর। দামটাও কম ঠিকঠাক, আর রুমটাও খুব সুন্দর। আর তোমাদের বলি এই যে সারাহান যে জায়গাটা আছে না, এটা কিন্তু ভীমা কালী মন্দিরের জন্য ফেমাস। এবার তোমরা ভাবছো যে মন্দিরটা কেমন দেখতে হবে, সত্যি ভাই পুরোপুরি ইউনিক। 800 বছর পুরনো এই মন্দির, যে মন্দিরটা কিন্তু আমি তোমাদের কালকে সকালে দেখাবো। কালকে সকালে এই জায়গাটা ঘুরে আবার নতুন কোনো জায়গাতে যাবোই, বাট তার আগে এই জায়গাটা এক্সপ্লোর করবোই। আর এখন কিন্তু আমাদের দাদা রান্না বান্না করছে, তো চলো সেখানে যাই, খাওয়া দাওয়া হবে, তারপর সুন্দর করে একটা ঘুম দিয়ে আমরা ঘুম থেকে উঠে এই জায়গাটা এক্সপ্লোর করবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলের কিচেন, আর কিচেনে চলছে রান্না। দাদা কিন্তু ব্যস্ত হয়ে গেছে পুরোপুরি। প্রেশার কুকারের মধ্যে কি দিয়েছো? মশলা, মশলা, তেল, এই যে আলু হয়ে গেছে, এই যে আমাদের চিকেন, আর ভাত তো রেডি আছে, তাই তো? আর এখানে দেখো ছেলে মিলে কাজে লেগে গেছে, সুন্দর পেঁয়াজ কাটছে। আরেকজন কি কাটছো? রসুন। তো বুঝতে পারছো কি লেভেলে খাবার দাবার হতে চলেছে। 11টা বাজে এখন ঘড়িতে, আশা করি 12টা সাড়ে 12টার ভেতরে আমাদের চিকেন রান্না হয়েই যাবে। গুড মর্নিং গুরু, গুড মর্নিং। আর কালকে রাতে চিকেন ভাত খেয়ে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর সকালবেলা কিন্তু স্নান করে আমরা এখন বেরোচ্ছি মন্দির এক্সপ্লোর করার জন্য। আর ঘুম থেকে উঠে বাইকের চেনগুলো একদম ক্লিন করে লিউপ করে দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা বেরোবো নাকর উদ্দেশ্যে, বাট তার আগে মন্দিরটা তো এক্সপ্লোর করবো। আর মন্দিরের ব্যাপারে তোমাদের বলি, মন্দিরটা তো 800 বছর পুরনো, বাট মন্দিরটা না একটা সময় এখানকার রাজার ক্যাসেল ছিল। আর ওই রাজার স্বপ্নে এখানকার যে মা আছে, মানে ভীমা কালী যে মন্দির, সেই মা এসে স্বপ্ন দেখিয়েছিল যে মন্দিরটাকে এখানে প্রতিষ্ঠার জন্য। তো সেই কারণে রাজার ক্যাসেল হয়ে গেছে এখন ওপরে। আর সেই ক্যাসেলে হয়তো রাজা থাকে না এখন, বাট মন্দিরটা কিন্তু এখানে রয়ে গেছে। আর মন্দিরটা হয়ে গেছে এখন পুরোপুরি দর্শনীয় একটা স্থান। দেখে মনে হবে তোমরা অ্যাসাসিনস ক্রিডের যে গেম আছে না, ওখানে যে ক্যাসেলগুলো আছে সেরকমের মতো তোমার ফিল হবে। আমাদের ওখানে যেমন নর্মাল কালী মন্দির আছে না, ওখান থেকে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট। দেখলেই বুঝতে পারবে। আর একটা জিনিস, এই মন্দিরে কিন্তু থাকাও যায়, থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আছে। আমরা তো এখানে ছিলাম, আমরা যে হোটেলটাতে ছিলাম দাদা, এই হোটেলটার নাম কি জানো? বরুণ গেস্ট হাউস। হ্যাঁ, বরুণ গেস্ট হাউস। বরুণ গেস্ট হাউস। মেনলি দাদা 5 বছর আগে এখানে এসেছিল, দাদার সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে এখানে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বারও দাদার সাথে দেখা করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে এসে দাদা রান্না বান্না সব করেছিল, দুর্দান্ত রান্না হয়েছিল। তোমাদের দেখাতে পারিনি কারণ বছর টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। বাকি আরও মজাদার ট্রিপ আগে হতে চলেছে আমাদের। তার আগে চলো ক্যাসেলে যাই আমরা। তো ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি সারাহানের মেন যে মার্কেট এলাকাটা, সেখানে এরকম সুন্দর একটা জায়গা। ইভেন এখানকার এই যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোর স্ট্রাকচারগুলো তোমরা একবার দেখো, পুরোপুরি ইউনিক আর অনেক পুরনো একটা জায়গা। পাহাড়ের কোলেও যে মানে এতটা ভেতরে যে এরকম সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাবো ভাবতে পারিনি। সারাহান পুরো একটা অফবিট পিসফুল জায়গা। এখানে খাবারের দোকানও রয়েছে, মিষ্টির দোকান, খাবারের দোকান। এই যে এই বাড়িটা একবার দেখো, দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে মন্দির। আর মন্দিরে ঢোকার আগে এখানে অনেক কিন্তু ডালার দোকান, মানে পুজো দেওয়ার যে ডালা হয় সেগুলো দোকান রয়েছে। এখানে একটা মেনলি হিমাচল প্রদেশের মানুষরা এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য এখানে আসে। ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। আর মেন মন্দির যেটা, সেটা কিন্তু এই দরজা দিয়ে ভেতরে গেলে আমরা দেখতে পাবো। এখানে রাইট সাইডে এখানে ক্যান্টিনও রয়েছে, তার সাথে সাথে থাকার জায়গাও রয়েছে। মানে এগুলো সব থাকার জায়গা না, এগুলো থাকার রুম আছে, রুম সব এগুলো ডরমেটরি টাইপের। তোমরা আসলে কিন্তু থাকতে পারো, এখানে থাকার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হবে ভাই, মানে মন্দিরের সাথে পিসফুল একদম। দারুণ জায়গা, দারুণ। চলো ভেতরটা যাই, মন্দিরটা দেখি চলো। খালি পায়ে আমরা এন্টার করেছি, আর মেঝেটা পুরোপুরি ঠান্ডা। উফ, এইটা মন্দির না? এটা গেট, এইটা হচ্ছে মন্দিরের গেট। অসাধারণ একটা স্ট্রাকচার কিন্তু করা রয়েছে পেছনে। মন্দিরের স্ট্রাকচারটা কেন এরকম, এটা হচ্ছে মানে তিব্বতিয়ান মানে আর্কিটেকচার আর ইন্ডিয়ান আর্কিটেকচারের কম্বাইন্ড তৈরি এটা, ওই জন্য স্ট্রাকচারগুলো এইরকম। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরের মেন গেট। এটা ঢোকার পর, মানে এই গেটটা ক্রস করার পর কিন্তু মেন মন্দিরে দর্শন করা যায়। আর ভেতরে সেইখানে কিন্তু তোমার ক্যামেরা অ্যালাউ নেই, সেটা হয়তো তোমাদের আমি দেখাতে পারবো না। বাট এই যে পেছনে দেখতে পাচ্ছ, গেটটা পুরো সিলভার কালারের, মানে আমি জানি না সিলভারের কিনা, বাট পুরো স্ট্রাকচারটাই আলাদা। সিলভারের গেট এটা। इधर रखना पड़ेगा, उधर लॉक करेगा। अच्छा ये वाला मंदिर है, ये वाला मंदिर है। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মেন মন্দির। এই যে দুটো ক্যাসেল মতো করা রয়েছে, এটাই মেন মন্দির, ভীমা কালীর মেন মন্দির। শ্রী ভীমা কালী জি টেম্পল নাম আর কি এই মন্দিরের। মায়ের দর্শন করার আগে কিন্তু আমাদের এখানে এই যে লকার মতো করা রয়েছে, এখানে আমাদের ফোনগুলো রেখে যেতে হবে এর ভেতরে। এই যে একবার দেখো, আমাদের এই মন্দিরে এন্টার করার আগে কিন্তু এই টুপিটা পরতে হয়, মানে এটা এখানকার ট্রেডিশন আর কি। চলো টাটা।
সময় এখন ঘড়িতে 11:06 আর ফাইনালি মন্দির ঘুরে কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর তোমাদের বলি মন্দিরের ভেতরটা অসাধারণ, আর মায়ের মূর্তি মানে ওই জায়গাটায় বসেছিলাম আমরা কিছুক্ষণ, পুরো একদম পিন ড্রপ সাইলেন্স যাকে বলে, ধ্যান করার মতো একদম এনভায়রনমেন্ট। 4-5 মিনিট ওখানে কাটিয়ে আমরা বাইরে চলে এসেছি। আর মধ্যে তোমাদের বলি এই যে মন্দিরটা না ভূমিকম্পের সময় কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গেছিলো, বাট তারপরে আবার নতুন করে করা হয়েছে কিছু কিছু পার্ট। সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। আরও কিছু মন্দির ওইদিকে আছে, ওইগুলো দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে। আর তোমরা যদি আসো অবশ্যই মন্দিরের ভেতরটা ভিজিট করো, এত দূরে যখন আসবে। মানে আমি বলবো যে এইগুলো কিন্তু মাস্ট রেকমেন্ডেড প্লেস ভাই। টিকিট নেই এখানে, এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, ফ্রি অফ কস্ট। খুব সুন্দর শান্তি ভেতরটা, একটা পিস ছিল না, মন শান্ত হয়ে যাবে এখানে আসলে একদম। আর এখানে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে কত বড় একটা কড়াই, কলসি, আরে দেখো কত বড় একটা হাঁড়ি। এটা হাঁড়ি না কলসি? এটা কলসি, এটা হাঁড়ি, এটা অনেক বছরের পুরনো কিন্তু। এটা 1000 বছরের পুরনো। এটা কি ঠান্ডা! 1000 বছর পুরনো। কাজগুলো দেখা, এই দেখ কাজগুলো দেখ, অনেক বছরের পুরনো হাঁড়ি। খুব সুন্দর জায়গাটা। এটা দেখো, এটার স্ট্রাকচারটাই পুরোপুরি ডিফারেন্ট। এটা মানে জল রাখার পাত্রের মতো। এখানে একটা মিউজিয়াম রয়েছে, এই যে দেখতে পাচ্ছ মিউজিয়াম। তো এই যে মিউজিয়ামে অনেক পুরনো জিনিসপত্র রাখা রয়েছে, রাজার আমলে জিনিসপত্র সব রয়েছে। রাজার ঢাল, এই যে ব্রোঞ্জ বুদ্ধা হেড, সাইজ সেঞ্চুরি, 17 থেকে 18 সেঞ্চুরির এটা। তো এই অসাধারণ জায়গায় এসে আমরা ভাবলাম যে অসাধারণ এক্সপিরিয়েন্স তো হলেই। সবসময় কী করি আমরা বাড়িতে গিয়ে কোনো ঘরের ভেতরে হোটেলের রুমে ঢুকে ভিডিওর ব্লগটা এন্ড করি। তো চলো এই ব্লগটা এই সুন্দর জায়গা থেকে এন্ড করা যাক। আর নেক্সট ব্লগটা এখান থেকেই শুরু করবো, সেখানে চলো এখান থেকে তোমাদের টাটা জানাই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।